হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে, আজ সকাল সকাল কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। এই ব্যক্তি আজকে পুরোপুরিভাবে আনস্টেবল সিচুয়েশানে রয়েছে। এই ব্যক্তি পার্মানেন্টলি কোনো ব্যক্তিকে মিস করছে, মানে যে জীবন থেকে পুরো চলে গিয়েছে, শেষ, যে আর হবে না, একদম পার্মানেন্ট, যে ব্যক্তি আর আসবে না, হবে না, এরকম কোনো ব্যক্তির প্রতি তার আজকাল প্রচুর বা আজকে এই ব্যক্তি প্রচুর মিস করছে ওই মানুষটিকে, যে মানুষটির সঙ্গে হয়তো এই ব্যক্তি বিয়ে করেছিল, কোনো হাজব্যান্ড বা ওয়াইফ বা কোনো লাভার্স, যার সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছিল। তার মনে হচ্ছে যে সব শেষ, আর হবে না, সম্ভব নয় ওই জায়গাতে, এবং একা একা হয়ে গিয়েছে এই ব্যক্তি। দেখতে পাচ্ছে যে সেই ব্যক্তিকে আর পুনরায় তার লাইফে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। কনফিউশন ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে তার, এবং সে মিস করছে ওই দিনগুলোকে প্রচুরভাবে। হয়তো বর্তমান সেই মানুষটির সঙ্গে প্রচুর ঝগড়া হয়ে গিয়েছে বা ঝামেলা হয়ে গিয়েছে, দিয়ে একা চলে গিয়েছে ছেড়ে, যে চ্যাপ্টার ক্লোজ। হয়তো রিসেন্ট কোনো ঝগড়া হয়েছে, এরকম কোনো ব্যক্তিকে প্রচুর মিস করছে, এমন কোনো ব্যক্তিকে প্রচুর মিস করছে যার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে এই ব্যক্তি। আজ পুরো একা মনে হচ্ছে। রিসেন্ট কোনো ফাইট হয়েছে কোনো ব্যক্তির সঙ্গে, দিয়ে আলাদা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেই ব্যক্তিকে তার মনে হয়েছে যে আর তো কোনো দিন আসবে না, সব তো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ক্লোজ হয়ে গিয়েছে, তো পার্মানেন্টভাবে আমি সারা জীবন ওই ব্যক্তিকে মিস করে যাব, এই রকমভাবে এই ব্যক্তি। আর সেই মানুষটিকে হয়তো আর ফিরে পাবে না, তার সঙ্গে অনেক কোয়ালিটি টাইম কাটিয়েছে এই ব্যক্তি, তার সেটাই কি সেই সকল বিষয়গুলো মনে করছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। অবশ্যই সে তার কুইন বা কিং হতে পারে। তার প্রতি আজকাল লাভ প্রচুর ফিল হচ্ছে, কোনো স্থায়ী একজন কোনো ব্যক্তিকে, মানে পার্মানেন্ট লাভার, আবার পার্মানেন্টলি মিস করছে। তার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, যে ওই ব্যক্তির সঙ্গে চিরস্থায়ীভাবে থাকা সম্ভব ছিল, কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, অথচ মিস করে যাচ্ছে। হেভি একটা মিসিং এনার্জি আমি দেখব ফ্রেন্ড। এই ব্যক্তি অ্যাকচুয়ালি তার মনে হচ্ছে কেন পার্মানেন্ট, কেন আমি সেটা দেখে যাচ্ছি, যে বারবার এই মেসেজটা আসছে যে পার্মানেন্ট, একদম স্টেবল কোনো ব্যক্তি, যার সঙ্গে সম্পর্ক ছিল, কোনো হয়তো বিশ্বস্ত কোনো ব্যক্তি, তার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তার মনে হচ্ছে যে সম্পর্ক শেষ। কেন বিশ্বস্ত মনে হচ্ছে, পার্মানেন্ট মনে হচ্ছে? অবশ্যই কারণ ওই ব্যক্তির লাভ রয়েছে যে সেই মানুষটির প্রতি, চিরকাল থাকা যায় তার সঙ্গে, অবস্থার পরিবর্তন একটা চাইছে সে, এবং তার মনে হচ্ছে যে সেই নিজেই এই সম্পর্ককে খুব খারাপ করেছে, সে নিজেই খারাপ করেছে, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিয়েছে এই মুহূর্তে, অন্য কোনো থার্ড পার্টিকে চুজ করেছে, দিয়ে নিজেই রিজেক্ট করে দিয়ে নিজেই তার দুঃখ হচ্ছে। এই ব্যক্তি না ফ্রেন্ড থার্ড পার্টিকে চুজ করেছে, অথচ তোমার সঙ্গে ভালোভাবে থাকা যেত, এটা তার খুব ভালোভাবে মনে হচ্ছে, যে এই অভিজ্ঞতা, মানে অনভিজ্ঞের মতো ডিসিশানটা তার কিন্তু উচিত হয়নি নেওয়া। সে অবস্থার পরিবর্তন চাইছে। ইগোর বশবর্তী, রাগের বশবর্তী কোনো কারণে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একটা ডিসিশান নিয়েছে, যার ফলে দুজনে আলাদা, অথচ তার মনে হচ্ছে যে এই ব্যক্তি ঠিক ছিল তার জন্য। এই সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হওয়ার ছিল, পাশে থাকার ছিল মানুষটি, কিন্তু ডিসিশান নিয়ে নিজেই আজকে ফেঁসে গিয়েছে, এই রকম মনে হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে, নিজের দোষটা নিজেই আজকে রিয়েলাইজ করতে পারছে। হয়তো রিসেন্ট, খুব বেশি দিনের নয়, এই যে ঝামেলাটা হয়েছে খুব বেশি দিনের নয়, ঠিক আছে। তো এই ব্যক্তি সেটাকে মিস করছে। হয়তো তোমাদের কিন্তু হতে পারে 2-3 মাস এর মধ্যে এরকম হতে পারে যে রিসেন্ট ফাইট হয়েছে কোনো থার্ড পার্টিকে নিয়ে, এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে নিয়েছে,
দিয়ে চলে গিয়েছিল, অথচ তুমি বিশ্বস্ত কোনো মানুষ, তোমার সঙ্গে থাকা তার নিরাপদ ছিল। আজকের দিনে থার্ড পার্টিতে হয়তো কি পরিবেশ আমি দেখে নিচ্ছি, এই ব্যক্তি স্টক হয়ে গিয়েছে, একটি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির সঙ্গে কী হলো, থার্ড পার্টির সঙ্গে এমন কী হলো, নিজেই তো চুজ করে চলে গিয়েছিল। এই ব্যক্তি থার্ড পার্টিকে কিন্তু পাত্তা দিলেও সে পাত্তা দিতে চাইছে না। থার্ড পার্টিকে মানাতে হয়, প্রচুর তার কাছে থাকা খুব মুশকিল, তাকে খুব ইমপ্রেস করাতে হয়, তাকে তার মন জুগিয়ে চলা। অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি হয়তো বিবাহিত, অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, বা হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ এরকমও হতে পারে। তাকে কিন্তু মানাতে হয়, তাকে ইমপ্রেস করে রাখতে হয়, সবসময় মানিয়ে রাখতে হয়। ফ্যামিলির কেউ এমনও হতে পারে থার্ড পার্টি, এবং তাকে হয়তো বিয়ে করেছে এরকম, কিন্তু আসছে যে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, কি তাকে নিয়ে স্বপ্ন দেখছে বা বিয়ে করার ডিসিশান নিয়েছে, এমনও হতে পারে। বাট সে জায়গাতে কিন্তু এই ব্যক্তির লাভকে খুঁজে পাচ্ছে না, লাভ প্রচুর প্রোভাইড করতে হচ্ছে, আর বারবারই একা হয়ে যাচ্ছে, পেজ অফ সোর্স এই ব্যক্তি, অথচ তোমার উপর নজর রেখেছে, কারণ এই ব্যক্তির নেচার খুব একটা ভালো নয়। বারবার এই কার্ডটি রিটার্ন করছে যে এক জায়গায় থাকলেও একাধিক মানুষের প্রতি ইন্টারেস্ট দেখানো বা হচ্ছে ইনভলভ হয়ে যাওয়া, আনফোল্ড করা, এই রকম নেচারের হতে পারে তোমার প্রিয় মানুষটি। তোমাকে কিন্তু রাইট দেখছে, বাট নেচারের জন্য এই ব্যক্তি হয়তো অন্য কারোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু সেখানেই ব্যক্তিকে প্রচুর দিতেই হচ্ছে, যেটা এই ব্যক্তির কাছে অস্বস্তিকর। মানে দেখো, তোমাকে দেখছে, হ্যাঁ তুমি ঠিক আছো তার জন্য, আবার অন্য কারোর কাছে চলে গিয়েছিল নিজের খারাপ নেচারের জন্য। আবার সেখানে গিয়ে সমস্যা কি, যে তাকে তো প্রচুর দিতে হচ্ছে, কেন এত খাটতে যাব, বরং এই মানুষটা ঠিক ছিল, বেশি কিছু করতে হতো না, লাভ ইউ বলে দিলে সে সব করে দিত, এমন একটা মানুষ ছিল। তো আবার দেখা যাক ফিরে যাওয়া যায় কিনা, এই জন্য এই ব্যক্তি আবার রিটার্ন করছে, লাভার্সের কাছে আবার রিটার্ন করছে, এই জন্যে খুঁজে পাচ্ছে না। মন তো চাইছে যে বাবা ফিরে যাওয়া উচিত, কিন্তু কিভাবে হবে, তার হয়তো মনে হচ্ছে আরও নতুন কাউকে দেখি, এই অপশান ছেড়ে দিই, এইরকম নেচার এই ব্যক্তির। এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির অনভিজ্ঞ কোনো ব্যক্তি, বা আজকের দিনে এই ব্যক্তি এরকম একটা মানসিকতায় রয়েছে, খুঁজে পাচ্ছে না কোথায় তার থাকা উচিত, কোন মানুষকে চুজ করা উচিত, অথচ লাভ ভিল হচ্ছে তোমার প্রতি। স্বাভাবিক, যে মানুষ তোমাকে ভালোবাসে সেই মানুষের কাছে থাকা নিরাপদ। প্রেম এবং ভালোবাসা দুই এক নয়, ভালোভাবে বাস করাটা বড় কথা। তুমি যত কিছু প্রোভাইড করো না কেন, যদি তুমি বাস করতে ভালোভাবে না পারো, সেখানে প্রেম ভালোবাসা উড়ে পালিয়ে যাবে। যে মানুষের প্রতি যতই তোমার প্রেম থাকুক, ভালোবাসা থাকুক, ভালোবাসা তো সম্ভব নয়, ভালোভাবে বাস করাটাই বড় জিনিস, সেটা তো আলাদা বিষয়। দুটো মানুষকে সেখানে স্ট্রং থাকতে হয়। প্রেম যতই থাকুক না কেন, তুমি তার কাছে যদি সুস্থভাবে না থাকতে পারো, সে প্রেম একদিন নষ্ট হয়ে যাবে, তুমি বজায় রাখতে পারবে না, বারবার তোমার হার্টকে ক্ষতবিক্ষত করবে। কত সময় তুমি রিকভার করবে, একটা সময় তুমি নিজেই দূরে চলে যাবে, প্রেমকে বাঁচানোর জন্য বা নিজেকে বাঁচানোর জন্য। এই মানুষটি আজকে সেই অবস্থা, প্রচুর প্রোভাইড করেছে, খুঁজে পাচ্ছে না, অনেক অপশান রয়েছে এই ব্যক্তির সামনে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তির কাছে অনেক অপশান রয়েছে বা দেখতে পাচ্ছে, আনফোল্ড করতে চাইছে যে আমি আবার রিটার্ন করবো এই মানুষটির কাছে, একে তো ছেড়ে দেবো, কিন্তু অন্য কারোর কাছে যাব নাকি আবার সেই পুরনো ব্যক্তির কাছে যাব। এই ব্যক্তি যেন পাগল হয়ে গিয়েছে এরকম টাইপের, যে কার কাছে যাওয়া উচিত। তার মনে হচ্ছে দুনিয়ায় সব মেল বা ফিমেল তারই জন্য তৈরি, যেখানে সেখানে চলে যাবে। হ্যাঁ না, ভুলে গিয়েছে যে ইউনিভার্স রয়েছে, সে দেখছে, এমন জায়গায় নিয়ে পৌঁছে দেবে আর উঠে আসতে হবে না। এই ব্যক্তি এরকম করে যাচ্ছে, এমন হয়তো প্রকৃতির ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হয়তো শুনতে খারাপ লাগবে, বাট সেই ধরনের কিন্তু এনার্জি বারবার কিন্তু চ্যানেলিং হচ্ছে, যে এই ব্যক্তি অনভিজ্ঞ, প্রচুর মানুষে ইনভলভ হয়ে যায়, এরকম নেচারের মানুষকে ফাঁদে ফেলাতে, প্রেম ভালোবাসার জালে ফাঁসাতে, এই ধরনের কোনো কলা এই ব্যক্তির জানা রয়েছে। বারবার ফেসে নিজেও যায় আর লোককেও ফাঁসায়, এরকম টাইপের। আর শান্তি পায় না কোনো জায়গায়, ভালো লাগলো চলে গেল, তারপর গিয়ে সেখান থেকে ছেড়ে ছুড়ে পালিয়ে এলো। হয়তো তুমিও এর সবের শিকার হয়েছো, তোমরা অনেকের হয়তো এই কিছু শিকার হয়েছো, এইরকমভাবে এই মানুষটির ফাঁদে পড়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, এনার্জেটিকলিভাবে তুমি আটকে গিয়েছো ওই জায়গা থেকে, কাট অফ করতে পারছো না, কোনোভাবে বেরিয়ে আসতে পারছো না, বারবার মস্তিষ্কে যেন ঘুরে বেড়াচ্ছে, এমন কিছু হয়তো সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছে, যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। অবশ্যই, অথচ এই ব্যক্তি নিজেই চলে গিয়েছে, অথচ তোমাকে ছেড়ে চলে গিয়েছে। ওই ব্যক্তি তোমার ইমোশনের কথা একদম ভেবেই দেখেনি, একদমই ভেবে দেখেনি, প্রচুর ফাইট করেছে। তুমি যতবারই বোঝানোর চেষ্টা করেছো, ততবারই ফাইট করেছে। বিষয়টা কী জানো তো ফ্রেন্ড,
যে ভালোবাসে, তোমার প্রতি যার ইমোশন থাকবে, সে লাবিডাবি কথা কম বলবে, তার কথার মধ্যে একটা তিক্ততা থাকবে। সে সবসময় কেয়ার করতে চাইবে, তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেটাই সে দেখবে। তার মধ্যে অবশ্যই একটা কর্কশ ভাব থাকবে। আর যে মিষ্টি কথা বলে না, সে তো ধোঁকেবাজ। যে মিষ্টি মিষ্টি কথা বলে সে দিমাগ দিয়ে সম্পর্ক বানাচ্ছে, হৃদয় দিয়ে বানায়নি। হৃদয় দিয়ে যখন সম্পর্ক হবে সেখানে অবশ্যই তুমি শিওর থাকবে তিক্ততা থাকবে, তার কথার মধ্যে আচরণের মধ্যে তিক্ততা থাকবে। হ্যাঁ না, বাবু সোনা করছে মানে বুঝে নাও যে সে অন্য কোথাও অন্য কিছু করেছে। তো এটা স্বাভাবিক। হয়তো তুমি ভালোবাসো, তুমি অনেক কিছু বারণ করেছ, বুঝিয়েছ, ফাইট করেছ অনেকবার, তোমার ইমোশনকে বোঝানোর জন্য রাগ অভিমান করেছ, বাট এই ব্যক্তির কাছে টক্সিক মনে হয়েছিল, আর তার জন্য থার্ড পার্টিকে ইনভলভ করে তোমার থেকে দূরে যেতে চেয়েছিল, আর চলেও গিয়েছিল অবশ্যই। আজকে একা, ঘর কানা ঘাটকা, মাঝখানে ফটকা হয়ে গেছে। এই ব্যক্তি সেরকম, এই ব্যক্তি মিডিলে ফেসে গিয়েছে, আবার দেখছে যে কোথায় যাওয়া যায়, এই ধরনের টাইম পাস করব, কোয়ালিটি টাইম কাটাবো, এইরকম টাইপের এই ব্যক্তি মেন্টালিটি। আর নিজে ভালো নেই, মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যে অভিনয় করা, মনে জায়গা করে নেওয়া, স্বপ্ন দেখানো, তারপর যখন দেখলো যে তার কোনো প্রফিট নেই তো কেটে পড়ো। এমন প্রকৃতির এই ব্যক্তি, অনভিজ্ঞ, প্রচুর অনভিজ্ঞ, এতে কর্মা জ্ঞান প্রচুর করছে এই মানুষটি। আর তার জন্য পরিণাম কি হচ্ছে? শান্তি নেই না কারোর কাছে। একটা মানুষ যদি কোনো একটা মানুষের না তুমি হতে পারলে, তো তুমি নিজের কি করে হবে? তোমাকে কোনো মানুষের হতে হবে না, অন্তত মানুষের যদি না হতে পারো, ঈশ্বর আল্লাহর হয়ে যাও, দেখবে দুনিয়ার, তোমার জন্য দুনিয়া রয়েছে। তুমি একটা মানুষেরই হতে পারলে না, তুমি নিজের কি করে হবে? সামনের মানুষকে মিথ্যে কথা বলিয়ে তার মনকে জয় করে নিলে সাময়িকভাবে, কিন্তু নিজে শান্তি পেলে এই ব্যক্তি বারবার একা হয়ে যায় তার জন্য। দেখো চার্মস কি বলছে, তোমার প্রিয় মানুষটির কি চলছে মন মস্তিষ্কে। এই ব্যক্তি প্রচুর তোমাকে কষ্ট দিয়েছে ফ্রেন্ড, আমি তাও সেই পয়েন্ট আমি দেখে নেব। চার্মস কি বলছে আগে দেখে নে। এই যে লাভার্স, আর কি কেউ আসছে না, লাভ এসেছে বহুদিন পর। দেখো রিইউনিয়ন হতে পারে তোমাদের, এই ব্যক্তি রিটার্ন করবে ফ্রেন্ড। আর লাভার্সের কাছেই এসেছে লাভ, অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করবে। যাবে কোথায়? হ্যাঁ না ফ্রেন্ড, তোমার সোল কন্ট্রাক্টে যে রয়েছে সে যাবে কোথায়? এই ধরনের মানুষগুলো না ফ্রেন্ড প্রচুর কষ্ট দেয়। এই ধরনের মানুষগুলো বোঝে না, মানুষের মানসিকতা বোঝে না, যে সামনের মানুষটা কতটা কষ্ট পেতে পারে, এতে যে তারও নিজের ক্ষতি হতে পারে আগামীতে গিয়ে, এই জিনিসগুলো বোঝে না। তোমাকে অনেক কাঁদিয়েছে, আমি সেটা দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি ব্যবহার করেছে, তোমার সঙ্গে একটা টাইমে খুব সুন্দর সময় কাটিয়েছে, কোয়ালিটি টাইম কাটিয়েছে তোমার সঙ্গে, দিয়ে হঠাৎ করে ব্যক্তি ইগনোর করতে শুরু করে। তুমি যতবারই কাছে গিয়েছো এই মানুষটি তোমাকে ইগনোর করেছে, আবার হচ্ছে নিজের থেকে ফিরেছে, আবার কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, দিয়ে ডেভিলের মতো ব্যবহার তোমার সঙ্গে করেছে ফ্রেন্ড। ডেভিলের মতো ব্যবহার করেছে, একটা সময় থার্ড পার্টিকে নিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। একদম সিম্পলভাবে বিষয়টা দেখে নাও। তোমার সঙ্গে ভালোই ছিল একটা সময়, সম্পর্ক খুব ভালো ছিল, এবং হঠাৎ করে ব্যক্তি ব্যাকস্টেপ নেয়, যেটা তুমি আচমকাই ব্যক্তির পরিবর্তনকে মানতে পারছিলে না। তুমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলে যে কেন এরকম করছো, কি ব্যাপার। ওই ব্যক্তি বারবার তোমাকে, মানে এক প্রকার হয় না যে রিজেক্ট করতো চোখের সামনেই একদম পুরোপুরি, এবং আবার কিছুদিন পর ব্যক্তি রিটার্ন করে যেত। তোমার মনে হতো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে এবং বেশ ভালো টাইম কাটাতো, আবার অন্য কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যেত, এবং তখনই দুর্ব্যবহার করতে শুরু করতো। একটা সময় এসে ব্রেক করে দিয়েছে এই ব্যক্তি, কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছে, একদম শিওর কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছে। এই সকল মানুষেরা প্রচুর টক্সিক হয় ফ্রেন্ড, এই সকল মানুষেরা খুব টক্সিক হয়, যে চলে যায় আবার কিছুদিন পর ফোন করে, তোমার মনে হবে যে ওই ব্যক্তি তোমাকে ভালোবাসে তাই রিটার্ন করেছে। আদতে ভালোবাসা নয়, ওই ব্যক্তি কোথাও টিকতে পারছে না, তোমার কাছে আসছে, তুমি যে প্রায়োরিটি দিয়ে রেখেছিলে, যে সকল প্রেম ভালোবাসাগুলো দিয়েছিলে এই ব্যক্তি, সেগুলো তার খোরাক ছিল, সে আবার রিটার্ন করেছে। কিছুদিন প্রেম ভালোবাসা দেখাবে, আবার হঠাৎ করে চলে যাবে, যাতে তুমি না সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারো, না তুমি সেই জায়গায় ভালোভাবে থাকতে পারো। ঠিক আছে, তোমাকে একটা ঘূর্ণির মধ্যে হাজার প্রশ্নের মাঝে তুমি ফাঁসিয়ে রাখবে। এ এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক। প্রচুর প্রেম ভালোবাসা দেখালেই তুমি সেখান থেকে আগে কেটে পড়বে, যে মানুষ হোক, যেখানেই হোক, যে জায়গাতে হোক।
যত মানুষ প্রেম ভালোবাসা দেখাবে সেখান থেকে আগে সরে যাও, কারণ ভাববে যে ও বড় কোনো ফাঁদ পেতে রেখেছে। মানুষ এমনই, ভরসা করার মতো নয়। মানুষ যে যার মতো সে তার। যখন তুমি চলে যাবে তার জীবনে, বেটার অপশান দেখলেই সে তোমাকে আগেই ছেড়ে দেবে। সে ভাববে না যে তোমার সাথে সে কী কথা বলেছিল, তোমাকে কি কথা দিয়েছিল বা কী স্বপ্ন দেখিয়েছিল, সে সবই ভুলে যাবে। সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে সে বেটার অপশান দেখলেই চলে যাবে, তার হিসেবে বেটার অপশান। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ধরনের মানুষ কি করে, ওই রকম করতে থাকে। যখন তার মতো সহজলভ্য কোনো ব্যক্তি পেয়ে গেল যাকে ভালোভাবে শোষণ শাসন সব কিছু করা যাবে, সেদিনের পর থেকে এই ব্যক্তি আর রিটার্ন করবে না। না হলে ততদিন পর্যন্ত তোমাকে ওইভাবে ঘূর্ণিতে ফাঁসিয়ে রাখবে। না তোমার কাছে ভালোভাবে থাকবে, না পুরোপুরি চলে যাবে। সে আসবে যাবে আসবে যাবে, যাতে তুমি মুভ অন না করতে পারো। তুমি যখনই মুভ অন করার জন্য চলে যাবে, ওই ব্যক্তি তখনই আবার রিটার্ন করে যাবে। এ টক্সিক মানুষ এই ধরনের ঘূর্ণিতে ফাঁসবে না। ওই ব্যক্তি এলে তুমিও দরজা বন্ধ করে খিল লাগিয়ে দাও যে বাবা তুমি যেমন দরজা বন্ধ করতে জানো, আমার দিক দিয়েও পর্যন্ত আছে, আমার দিক দিয়েও খিল লাগানো যায়, তুমি লাগিয়ে সরে যাবে। এই মানুষগুলোকে স্থান দেবে না, এরা তোমাকে বুঝছে না। ও তোমার মনে হতে পারে ব্যক্তি ভালোবাসে তাই ফিরে এসেছে, কখনোই সম্ভব নয়। যে ভালোবাসে সে তোমার থেকে দূরেই যাবে না। যে তোমাকে ভালোবাসবে তোমার থেকে দূরে কোনো দিনও সে যাবে না। অভিমান করে 2-4 দিন কথা বন্ধ করে দিতে পারে, অন্য মানুষের কাছে যাবে না, দূরত্ব বাড়াবে না। যদি 1-8বার ভুল হয়ে যায়ও সেটা হয়তো মাফ করা যায়, কিন্তু বারবার এই ধরনের ব্যবহার করবে না। কারণ প্রত্যেকটা মানুষ সামনের মানুষটিকে কি কথা বলছে না বলছে সব কিছুই সে বুঝে সুঝেই বলে। কেউ এমনি বলে দিয়েছে এমন নয়, এই মানুষটি এমন করেছিল তোমার সঙ্গে, আর আজকে কি হচ্ছে, সেখান থেকে আবার ব্যাক স্টেপ নিচ্ছে, আবার ফিরতে চায়। জানে তো এই মানুষটি আমার জন্য অপেক্ষা করবে, এর আগে বহুবার ঘটেছে, এই সিনারি ঘটিয়েছে। এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞ ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। এ লাভ, ওই অবশ্যই রিটার্ন করবে। এই যে লাভ চান্সও এসেছে, একটাই এসেছে, আবার লাভ এসেছে, হ্যাঁ না? তার লাভ ফিল হচ্ছে, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। এই ব্যক্তি আবার না ব্যাক স্টেপ নেয়। সাবধানে থাকো ফ্রেন্ড। তুমি তোমার সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে, মানুষটির উপর পুরোপুরি ছেড়ে দেবে না। অবস্থার অনেকটা চেঞ্জ হয়েছে এই মানুষটির, তার জন্য রিটার্ন করছে। তোমার প্রতি একটা তার লাভ ফিল হচ্ছে। থার্ড পার্টিতে গিয়ে এই যে এখন আর থাকতে পারছে না, থার্ড পার্টিতে থাকতে পারছে না। আমি দেখে নিয়েছি থার্ড পার্টিতে কী হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির থার্ড পার্টির সঙ্গে কী হচ্ছে। ইলিউশন কোনো কার্মিক রিলেশনশিপে ফেঁসেছে এই ব্যক্তি। থার্ড পার্টি কোনো ইলিউশন কার্মিক রিলেশনশিপ, যেখানে পুরো চ্যালেঞ্জের মুখে পড়েছে। থার্ড পার্টি অবশ্যই চ্যালেঞ্জ কিছু দিচ্ছে, যেখানে প্রচুর দিতে হচ্ছে, যে তাকে প্রচুর প্রোভাইড করতে হচ্ছে। দিয়ে আর পারা যাচ্ছে না, ক্লান্ত পরিশ্রান্ত। চলো এবার সেই মানুষটির কাছে যে এতদিন সব কিছু দিয়েছে, আমাকে ভরিয়ে রাখতো। ইলিউশনে কোনো ফেসেছে কার্মিক রিলেশনশিপে, সেই জন্য 3 অফ সোর্স থার্ড পার্টি, এবং সে কার্মিক লাভ এ লাভার্সের কাছে গিয়েছিল অবশ্যই ফ্রেন্ড। সেই জন্যে এই সিচুয়েশানে একটাই কার্ডই তোমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে ফ্রেন্ড। তার জন্যই ব্যক্তি ফিরছে। লাভার্সকে আবার ইমপ্রেস করতে চায়। দ্য ম্যাজিশিয়ান এসেছে, লাভার্স দ্য ম্যাজিশিয়ান। এই ব্যক্তি চাইছে যে তার সঙ্গে এবার একটা কেমিস্ট্রি বানানো যাক, স্ট্রং কেমিস্ট্রি। ওই ব্যক্তি কেমিস্ট্রি বানাতে এলে তুমি ফিজিক্স দেখিয়ে দিয়ে তাড়িয়ে দেবে। ওই ব্যক্তি চাইছে আসবে আবার তোমার কাছে, ওই আবারই সেম জিনিস করবে। ভয় হচ্ছে তার যে অনেক তো কিছু করে দিলাম, আমি যাব কি করে। নির্লজ্জের মতো যেমনই আসতে তেমনই চলে এসো, আর কি করবে এখন। এ ব্যক্তি খুব তুমি সাবধানে থাকবে। এই যে এনার্জি আজকের দিনে, এই এনার্জি যার সঙ্গে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির নেচারের সঙ্গে মিলে যাচ্ছে, কি ঘটনার সঙ্গে মিলছে না ফ্রেন্ড, সাবধানে থাকো। এই ব্যক্তি তোমাকে পেন দিতে আসছে, এ কোনো লাভ টাভ নয়। এর লাভ এই ধরনের হতে পারে না, ভালোবাসা এইভাবে হতেই পারে না ফ্রেন্ড, বা প্রেম এইভাবে হতেই পারে না। যে যাকে ভালোবাসবে তাকে কোনো দিন চোখের জল ফেলতে দেবে না। যে যার প্রতি প্রেম থাকবে সে কষ্ট পাক, কোনো দিনও সেটা মানতে পারবে না। তুমি একটা গাছকে লাগালে, সে গাছের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, তুমি লাগিয়ে গাছ একটু ভালোভাবে ফুল ফল দিলে তুমি কি তাকে ছিঁড়ে ভেঙে টেঙে উড়িয়ে উপড়ে ফেলে দাও? এমন করো কোনো দিন? তোমার হাতই উঠবে না।
কেউ ভেঙে দিলে সেটাও মানতে পারবে না। তাহলে ভাবো একটা গাছের প্রতি যদি একটা মানুষের এতটা প্রেম ভালোবাসা থাকতে পারে, একটা মানুষের প্রতি কেন থাকে না? কারণ সে মানুষটার প্রতি প্রেমও নেই আর ভালোবাসাও নেই। জোর করে আদায় করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যে সবার কাছে অ্যাভেলেবেল থাকে সে সস্তা মানুষ। দেখবে সস্তা দোকানগুলোতে ভিড় বেশি হয়, আর এই ধরনের মানুষগুলোকে তুমি বাজারে প্রচুর দেখতে পাবে, মেলাতে দেখতে পাবে প্রচুর, যে ভিড় প্রচুর সস্তার দোকানগুলোতে। এরা সব মানুষের কাছে অ্যাভেলেবেল থাকে। আজকে যে এনার্জি একদম মানে এই ব্যক্তি যার সঙ্গে ম্যাচ করবে ফ্রেন্ড, সাবধানে থাকো, আমি বারবার বলছি। এই মানুষ বরবাদ করেছে, তোমাকে আরও করে দেবে। একদম খুব খতরনাক টাইপের মানসিকতা আছে। এই ব্যক্তি পুরোপুরি নিজেকে হিল করার জন্যই রিটার্ন করছে। তোমার সঙ্গে থাকা চিরকালের মতো, যে একটা মানুষের সঙ্গে থাকা, তাকে প্রায়োরিটিতে রাখা, কিংবা তার ইমোশনের একটা যে ভ্যালু রয়েছে, সে যে একটা মানুষ, এই ব্যক্তির মাঝে সেই সব কিছু নেই। কেবল নিজের দিকটা দেখা, হাজার মানুষের সঙ্গে মেলামেশা করা, টাইম পাস করো, এনজয় করো, এইভাবে সময়কে কাটিয়ে দাও। এইরকম মেন্টালিটির আজকে যে ব্যক্তির মানসিকতা বা তার চিন্তা ভাবনা চলছে, তবে শিওর এই ব্যক্তি ফিরছে। আমি দেখো ফ্রেন্ড, আরও তোমার মন মস্তিষ্কে কী চলছে এই ব্যক্তির তো বোঝা গেল তুমি কি চাও। তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি ফিরে আসুক, তোমাকে বোঝাক, তুমি অপেক্ষা করে যাচ্ছ। তুমি জানো এই ব্যক্তি থার্ড পার্টিতে বহুবার কম্পিটিশানে ফেলেছে তোমাকে, রোলার কোস্টার তুমি পার করেছো, আজকে তুমি পুরোপুরি স্টপ হয়ে গিয়েছো, হারমিট স্টেজে পুরোপুরি স্টপ হয়ে গিয়েছে, যে ঈশ্বর আল্লাহ একটা পথ দেখাক। তুমি জানো এই ব্যক্তিকে প্রচুর দিয়েছ, কিন্তু এই ব্যক্তিকে মন ভরাতে পারোনি তুমি কোনো দিন। অনেকে তোমরা জাস্টিস চাও, যে আমার ঈশ্বর আল্লাহ একটা যেন আমাকে ন্যায় দিই, কারণ তুমি প্রচুর পরিমাণে এই মানুষটির জন্য ডার্ক নাইট অফ দ্য সোলকে পার করেছ, প্রচুর চোখের জল ফেলেছ, আজও ফেলো, একা হয়ে গিয়েছ, কারণ তোমাকে নিঃস্ব করে দিয়েছে এই মানুষটি, অথচ তোমার আজও এই ব্যক্তির প্রতি লাভ রয়েছে। এবং তুমি অনেকে তোমরা বিবাহিত, এই মানুষটি হাজব্যান্ড ওয়াইফ, অনেকে তোমরা আনম্যারিড রয়েছ, এই ব্যক্তিকে বিয়ে করার স্বপ্ন দেখছো, অনেকে গোপনে বিয়েও করে নিয়েছো এই মানুষটির সঙ্গে। আজকে তুমি পুরো চাপে পড়ে গিয়েছো, যে না তুমি ভুলতে পারছো, না তুমি মানুষটির কাছে যেতে পারছো, না তুমি ভরসা করতে পারছো। এমন একটি জায়গায় তোমাকে মানে দাঁড় করিয়ে দিয়েছে। তোমার মন বলে মানুষটি এলে আমি আর পাত্তা দেব না, তোমার মন বারবার বলে, কারণ তোমার কাছে অনেক প্রশ্নের উত্তর নেই। তুমি জানোই ব্যক্তি তোমাকে কিভাবে আঘাত করেছে, কিন্তু তোমার ইমোশন, তোমার হৃদয় তাকে মানানো যাচ্ছে না। সে বারবার বলছে ওই ব্যক্তি ফিরবে, ওই ব্যক্তি আবার আসবে, আবার নতুন করে সূর্য উঠবে, আবার স্বপ্ন দেখছো, আবার ভালোভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে একটা ঘূর্ণিতে ফেঁসে গিয়েছে এই মানুষটির, অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড, এই ব্যক্তি ফিরবে, কারণ চিন্তা ভাবনা বদলে গিয়েছে এই ব্যক্তি, কারণ থার্ড পার্টি জবরদস্ত কিছু একটা আঘাত করেছে। এই যে 3 অফ সর্টস, থার্ড পার্টি দিয়েছে আঘাত, সেখানে তার দিয়ে সে পাচ্ছে না যে কিছু, এই রকম টাইপের। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি কি মেসেজ দিতে চাই তোমাকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। এই যে যেমনটা তুমি চাও এই ব্যক্তি ফিরবে, অবশ্যই এই ব্যক্তি ফিরতে চাইছে। আমি যাচ্ছি তোমার কাছে, হ্যাঁ না, সেই লাল দিল নিয়ে যাচ্ছি তোমার কাছে, রেড হার্ট ইমপ্রেস করার জন্য ব্যক্তি আসছে। আমি দেখব ব্যক্তির কি অ্যাকশান হতে পারে, অ্যাকশান নিয়ে খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি, প্রচুর জরাজীর্ণ অবস্থায়। তোমাদের সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে সেটা নিয়েও ভাবনার মধ্যে রয়েছে ব্যক্তি, কোনো অ্যাকশান নিয়ে পরিকল্পনা নেই এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি ভাবনা চিন্তা করে, তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি ফিরছে তোমার কাছে থার্ড পার্টিকে ছেড়ে। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, এই যে দেখা, হাতে লাঠি নিয়ে হয়তো থার্ড পার্টিকে মারধর করে রাস্তার হয়তো কোথায় সাইডে ফেলে দিয়ে তোমার কাছে আবার ফিরছে এই ব্যক্তি। থার্ড পার্টিতে কিছুই পেলাম না, যাও তুমি কিছুই দিতে পারেন। একজন দিয়েছিল, আমি তার কাছে ভালোই ছিলাম, শুধু এইখানে এলাম, এই জন্য থার্ড পার্টিকে ছেড়ে লাঠি হাতে চলছে। মারপিট করার জন্য আসেনি, সে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে আসছে যাতে আর না ফিরে তার কাছে। এই রকম অবস্থায় ব্যক্তি তোমার কাছে ফিরছে আবার। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, এই মানুষটি এলে কি করা উচিত।
এই মানুষটি এলে তুমি ব্যালেন্স করো আগে বিষয়টিকে। এখানে বলা হচ্ছে এই ব্যক্তি এসে হাতে পায়ে ধরে তোমাকে মানাবে, আর তোমার যেহেতু ইমোশন রয়েছে তুমি ইগনোর করতে পারবে না, আর ওই ব্যক্তি জানে কীভাবে তোমাকে মানাতে হয়। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, তুমি চেষ্টা করো ব্যালেন্স হোক সব কিছু। যে তোমার ভরসা, বিশ্বাস বা ওই ব্যক্তি কতটা পরিবর্তন হয়েছে, সময় নাও। ওই ব্যক্তি এসেই তোমাকে বলে চলো বিয়ে করি, তোমরা যদি আনম্যারিড হও। আর ম্যারিড যদি হও তো অবশ্যই সে বলবে সব ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, আগের মতো সব ঠিক হয়ে যাবে। তুমি ফাঁসবে না, এতে ফাঁসবে না। তুমি সময় নেবে যে একটু অপেক্ষা করে যাও, এখন আমি এইসবে ডিসিশান নিতে পারছি না, ঠিক আছে। যখন বানচাল পরিবেশ দেখছো তখন ওয়েট করে যাও, পিছিয়ে যাও, যে আমি এই সময় ডিসিশান নিতে চাই না, আমি পরে নেব। তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটা করো, ছেড়ে দিবে, তাকে ঝুলিয়ে দাও। একদম ক্লিয়ার কাট ডিসিশান নেবে না। থার্ড পার্টি রিলেটেড ইস্যু হতে পারে, কি ডিভোর্সের ক্ষেত্রে, ব্রেকআপের ক্ষেত্রে কখনোই এইটি করবে না। নিজের হাতে কখনোই এইভাবে সম্পর্ক নষ্ট করবে না। সামনের মানুষটা চাইছে তো তুমি তোমার ইচ্ছেতে ডিসিশান নাও, চলে যেতে পারো, আটকাবে না। যে তুমি যেতে চাইছো যাও, যে যেতে চায় তাকে আটকাতে পারবে না ফ্রেন্ড, সে আজ নয় কাল বেরিয়ে যাবে। কিন্তু নিজের থেকে তাকে তাড়িয়ে দেবে না, বা নিজের থেকে সম্পর্ক ভাঙতে যাবে না, যে যাও তোমার যেটা ভালো। সে যত খারাপ মানুষ হোক নিজের থেকে কোনোদিন করতে যাবে না। তো এই ব্যক্তির জন্য অবশ্যই ওয়েট করবে। এলে থাকো তুমি, কিন্তু একটু ডিস্ট্যান্সে থাকবে, আগের মতো আর কোনো কিছু করবে না, ডিস্ট্যান্সে থাকবে এবং একটু ওয়েট করবে। এই ব্যক্তি অবশ্যই এসে তোমার সঙ্গে থাকার জন্য পরিকল্পনা করবে। তোমাকে বলা হচ্ছে একটু সময় নাও, নিজেকে ব্যালেন্স করো। এই সম্পর্ক ব্যালেন্স না হওয়া পর্যন্ত তুমি কোনো ডিসিশান নেবে না। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে যে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি পুরো প্ল্যান করছে ফ্রেন্ড, একদম মানে বার্ধক্য পর্যন্ত ব্যক্তি স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, পুরো ফুলফিল। মানে তোমাদের বাচ্চারা হবে, যারা আনম্যারিড রয়েছো, যারা ম্যারিড রয়েছো তাদেরকে নিয়েও, যে পুরো একদম তাদের নাতি নাতনি পর্যন্ত স্বপ্ন দেখে তোমার কাছে ফিরছে ইমপ্রেস করানোর জন্য। কারণ ব্যালেন্সের সম্পর্ক চাই, লাইফ টাইমের সম্পর্ক চাইছে এই ব্যক্তি। একটা কানেকশান অন্তর থেকে হবে, লাইফ টাইম জুড়ে থাকবে, এই স্বপ্ন দেখছে এই ব্যক্তি। ফিরছে। এবার তুমি সিচুয়েশান দেখবে, তারপর ডিসিশান নেবে। আজকের যে এনার্জি তোমার প্রিয় মানুষটির, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে, কিন্তু যে মেন্টালিটির, তার জন্য তোমাকে ডিসিশান নেওয়ার জন্য ওয়েট করবে। সে যদি ভাঙতেও যদি চাও, হয়তো মানুষটা এসেছে তুমি চলে যাও, এমন করবে না। যে যতদিন তোমার থাকার ইচ্ছে থাকো, তুমি ওর কথাতে গলবে না একদম, ঠিক আছে। তো এই রকম চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে ফ্রেন্ড, অবশ্যই তোমার কাছে ফিরছে, 100% শিওর লাভের কাছে ফিরছে, কারণ সেখানে পাচ্ছে না আর কিছু, পাত্তা নেই থার্ড পার্টিতে। তো ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।